গাব্বা টেস্ট ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই রবিচন্দ্রন অশ্বিন তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছিলেন। তো আমরা বলেছিলাম যে তার কেরিয়ার নিয়ে আমরা একটা অন্য ভিডিওতে আলোচনা করব। তো রবিচন্দ্রন অশ্বিন কে, সেই ডেফিনেশনটার কাউকে নতুন করে দেওয়ার মতো না। তিনি বিশ্বের অন্যতম সেরা একজন অফ স্পিনার এবং ভারতেরও অন্যতম সেরা একজন অফ স্পিনার, যিনি তার ওয়ানডে ডেবিউ করেছিলেন 2010 সালে এবং টেস্ট ডেবিউ করেছিলেন 2011-তে। তো টেস্ট ক্রিকেটে তার ফার্স্ট উইকেট ছিল ড্যারেন ব্রাভো এবং লাস্ট উইকেট অতি অবশ্যই অ্যাডিলেডের মাঠে মিচেল মার্শ। তো ড্যারেন ব্রাভো থেকে মিচেল মার্শ, এই যে জার্নিটা কিন্তু হিউজ। 2011-তে তিনি ওয়ার্ল্ড কাপ দলেও জায়গা পেয়েছিলেন, যেখানে তিনি কোয়ার্টার ফাইনালে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার ম্যাচে ওয়াটসনের উইকেটটিও পেয়েছিলেন এবং সেই ওয়ার্ল্ড কাপ টিম ইন্ডিয়া জিতেছিল। তারপর 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া জেতে, সেখানেও সেই টিমে ছিলেন অশ্বিন এবং ফাইনাল ম্যাচে লাস্ট ওভারটা তিনি বোলিং করেছিলেন। এবং আর একটা মেমোরি যেটা আমার সকলে মনে আছে, সেটা হচ্ছে 2022 এমসিজি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ, একবারে 2 রান বাকি, সেই জায়গাতে নওয়াজের যে বলটা তিনি লিফট করে ওয়াইডের জন্য ছেড়েছিলেন। তো এর থেকেই বোঝা গেছিল যে তিনি কতটা ঠান্ডা মাইন্ডের প্লেয়ার। টেস্ট ক্রিকেটে তার 537টি উইকেট আছে এবং রানের দিক থেকেও কিন্তু 3,500-এর বেশি রান, 6টা সেঞ্চুরি। ওয়ানডে টি-20-তে তার কোনো সেঞ্চুরি নেই। তো ওয়ানডে টি-20 টেস্ট ম্যাচ মিলিয়ে 700-র বেশি উইকেট, আন্তর্জাতিক উইকেট। তো অবশ্যই তিনি একজন চ্যাম্পিয়ন প্লেয়ার। তো তিনি আন্তর্জাতিক ক্রিকেট আর খেলবেন না, কিন্তু তিনি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলবেন। তিনি সিএসকে রয়ে তো আইপিএল খেলছেন আগামী বছরে। তো আমরা এটাই আশা করব যে তার ইন্টারন্যাশনাল কেরিয়ার যেরকম ছিল সাফল্যে ভরা, তো ঠিক সেরকমই তিনি যতদিন ক্রিকেট কন্টিনিউ করবেন, তিনি যাতে এরকম সাফল্যের সাথেই ক্রিকেটকে কন্টিনিউ করতে পারেন এবং ক্রিকেটের পরে তিনি তার আগামী জীবনেও যাতে যে কোনো কাজই যাতে তিনি সাফল্য পেতে পারেন। তো অতি অবশ্যই লাস্টে একটাই কথা, ধন্যবাদ আপনাকে ইন্ডিয়ান ক্রিকেটে আপনার এই কন্ট্রিবিউশনের জন্য।